এভরিওয়ান। তো কালকে তো আমি রায়গঞ্জ থেকে শপিং করে এনেছি আর ভাবছিলাম জুতোটা লাইন বাজার নেব। তো এখন দুপুরে রান্না টান্না কমপ্লিট হলো আর মাকে আমি কালকে বলে রেখেছিলাম যে কালকে লাইন বাজার যাব। তো মা আর আমি দুজনে যাচ্ছি এখন লাইন বাজার, এখন দুপুর একদম। তো চলো এখন রেডি হয়ে বের হলাম। আর মা আর আমি কোথায় কোথায় যাই দেখতে থাকো ব্লগটা। ঘুরাচ্ছ দেখি তোমাকে, এদিকে দেখো তো, এদিকে দেখো বাবা, গুইলু এটা পাখি, এটা ঠাম্মা কই আসছে রে প্রিন্স? কি করছে ঠাম্মা? রেডি হচ্ছে। তুমি কি করে আছো? আম? আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি আজকে? লাইন বাজার। কি করতে? প্রিন্সের জন্য জুতো কিনতে যাচ্ছি, আমার জন্য জুতো, আরও জিনিসপত্র। তো এখন আমরা বের হলাম, দেখো আমার পিছনে মা আসছে আর এখানে দেখো মানে দোকান দেখেছে প্রিন্স, জিনিস নেবে, ওর তো সঙ্গে সঙ্গে একদম দোকান দেখলেই জিনিস নিতে হবে। তো এখন আছি আমরা টোটোতে, আর চলো টোটোতে করে লাইন বাজার চলে আসলাম আমরা। আর এখন যাব একটু ব্যাংকে। তো টোটো থেকে এখন আমরা নামলাম আর এখানে দেখো আমরা পৌঁছে গেছি ব্যাংকে। আর সামনে ফুলদানিগুলো ভালো ছিল দোকানটাতে, পরে আসবো কোনো দিন নিতে। তো চলো ব্যাংকে কাজ হয়ে গেল, তারপরে এখন যাচ্ছি জুতোর দোকানে। মানে জানি না রায়গঞ্জ থেকে ঘুরে এসে আমি এই দোকানটাতে এসেছি। তো চলো ভিতরে যাওয়া যাক। আর এখানে দেখো এগুলো জুতো আছে, একটা পরে দেখলাম, এটা কিন্তু অনেক দিন আগে আমি দেখে গিয়েছিলাম। আর দেখো জুতোগুলো তো 2-3 রকমের পরে দেখলাম পায়ের মধ্যে, তারপরে আমাকে পছন্দ হয়নি, তো তার জন্য আবার পরার জুতো দেখছিলাম এখানে। তো পরে দেখলাম, মানে কি বলবো আর, মানে রায়গঞ্জ থেকে ঘুরে আমি এখানে নিচ্ছি জুতো। তো পছন্দ হলো না, তারপরে চলে এসেছি আমি আরেকটা জুতোর দোকানে। আর আমি কিন্তু মনে মনে ভেবে নিয়েছিলাম যে এখানে আর পাবো না ভালো জুতো, আমাকে রায়গঞ্জে নিতে হবে। তো দেখো এখানে অনেক রকমেরই জুতো দেখাচ্ছিল, এগুলো জুতো কিন্তু ভালো লাগছিল, কিন্তু ছোট হয়ে যাচ্ছিল। তারপরে এটা বের করলো, তো আমি কি করব আর, মানে ভালো তো লাগছিল না অতটাও, কিন্তু তবুও নিয়ে নিলাম। তবুও একটু ভালো আছে, এটা প্যারাগনের। তো পরার জুতো নিয়ে নিলাম। তারপরে গাইস চলে আসলাম একটা কাপড়ের দোকানে, আর এখানে একটা আমার ভাস্তার জন্য জামা দেখছিলাম। তো দেখো এখানে জামাগুলো দেখাচ্ছে, তো এটা ভালো লেগেছিল এই কালারটা, তো এটাই নিয়েছি। মানে গরমের দিন আর হালকা জামাটা খুব সুন্দর সফট একদম। তো ফাইনালি এই জামাটা নেওয়া হলো। আর তারপরে মা এদিকে শাড়ি দেখাতে বলছিল, তো দেখো অনেকগুলো মানে সুতি শাড়ি পরার বের করছে। এই শাড়িটা কিন্তু খুব সফট একদম পাতলা ছিল, আমি দেখছিলাম। দেখো আমি তো শাড়ি সেরকম পরি না, তো মা নিজের জন্যই নিচ্ছিল। দেখো এই শাড়িটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতেও, আর পাতলা সফট, মানে যতগুলো কাপড় ছিল মানে এই প্রিন্টগুলো কিন্তু মানে সফট খুবই, আর পাতলা শাড়িটা পরে আরাম পাবে। তারপরে আমি আরও দেখাতে বললাম ওখান থেকে, তো আমি যেটা দেখাচ্ছে ওইটা দেখাতে বলিনি, এটা না অন্যটা দেখাতে বলেছিলাম। তো দেখো এটা বের করলে, এটাও কিন্তু ভালো ছিল আর খুব সফট একদম পাতলা কাপড়টা। তো এখানে একটা মা নিয়েছিল আর একজনকে দেওয়ার জন্য আরেকটা নিয়েছিল। তো দুটো শাড়ি নিয়েছিল আর ভাস্তার একটা জামা। তো আমার তো এখানে মানে ভালো জুতো হলো না, রায়গঞ্জে যাব আর পরার জুতোটা নিয়ে নিলাম। তো প্রিন্সেরও পরার জুতো পেলাম না, পরে নিতে হবে রায়গঞ্জে গিয়েই। তো দেখো এখানে অনেকগুলো কাপড় দেখছিলাম, মানে এগুলো প্রিন্টের যে ছিল, সাইডে আরও ইয়েলো কালারের, খুব সুন্দর লাগছিল শাড়িগুলো, কিন্তু সফট বেশি এটা, মানে যেটা আমি ধরে আছি। তো এটা খুব সুন্দর ছিল, পাতলা একদম। তো মাকে বলছিলাম আমি যে এটাই নাও, এটাও কিন্তু খুব সুন্দর ছিল দেখো। তো মাকে বলে এটা জঙ্গলি জঙ্গলি লাগছিল, মানে জঙ্গলের মতো লাগছে বলে, আমাকে তো ভালোই লাগছিল। তো যে পরবে মানে ওকেই পছন্দ করে নিতে হবে জিনিসটা। তো দেখো ব্ল্যাকটা আর হোয়াইটের মধ্যে যে প্রিন্টটা আছে ওইটাই আমি নিতে বলেছি, তো ওটাই নিয়েছিল। তো চলো আমাদের এখানে কাপড় দুটো নেওয়া হলো আর একটা ড্রেস বাচ্চার। তো সব কিছু এখন বিল করে নিবে। তো তারপরে আমাদের দোকানে এসেছিলাম, এখানে একটা চকলেট খেলাম আমি। আর প্রচণ্ড রৌদ্র গাইস, এখন যাচ্ছি বাড়িতে। তো আজকে এগুলোই শপিং হলো আমাদের। আর বাড়িতে এসে আমি
এক দুদিন আগের একটা আম ছিল রাখা, তো একদম রৌদ্র থেকে এসে আম মাখা করলাম আমি। দেখো মানে চিকনও করিনি আমি, একদম মোটা মোটা করে কেটে নিয়েছি তাড়াতাড়ি করে। আর মাখাটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আমি খেয়েছিলাম, মা খেয়েছিল আর প্রিন্স। তো চলো আজকের মতো এখানে শেষ করি, টাটা।